Dear student, again we are back to present a class. আজকে ক্লাসটা আমরা করব ইনফিনিটিভ নিয়ে। টু প্লাস বারকে ইনফিনিটিভ বলা হয় সেটা আমরা জানি। সেটা যেমন আমরা লাইনের মধ্যে দেখতেছি উই রিড টু গ্যাদার নলেজ। টু গ্যাদারটা হচ্ছে একটা ইনফিনিটিভ। এডুকেশন হেল্পস এ ম্যান টু ইকুইপ হিজ লাইফ। এখানে কিন্তু ইকুইপের পূর্বে একটা টু আছে। তো এখানে প্রথম পেজের আলোচ্য বিষয় হচ্ছে ইনফিনিটিভ তৈরি করতে কখন টু লাগে কখন টু লাগে না। জাস্ট এটা হচ্ছে আলোচ্য বিষয়। এই পেজটার আলোচ্য প্রথম পেজটার আলোচ্য বিষয় হচ্ছে পেজটি দিস ইজ এ ক্লাস অফ 3 phases. Within 10 minutes the class is going to be completed. Things must be clarified within the quiz time. এই প্রথম পেজটা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ইনফিনিটিভ তো আমরা জানি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। এটা একটা নন পাইনিট ভার্ব। তো এর আগে ক্লাসগুলো পড়ে ইনফিনিটিভ নন পাইনিট ভার্বগুলো ক্লিয়ার করে আসতে হবে, তবে এই ক্লাসটা আরও ক্লিয়ার বোঝা যাবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনফিনিটিভ তৈরি করতে কখন টু দরকার হয় কখন টু দরকার হয় না ওটা জানা দরকার। ওটার সাথে আমাদের রাইট ফর্ম বা আর্টিকেল, ইভেন বিসিএসসি পর্যন্ত এই সমস্ত জিনিসগুলা ম্যাটেরিয়ালসগুলা খুবই দরকার হয়। বিসিএস সিসিএস বলতে কিছু নাই, সেটা হচ্ছে যে ইংলিশ জানলে যে কোনো অ্যাঙ্গেল আসতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে আনসার করা যাচ্ছে। সো আমাদের করোনা ভাইরাসের কারণে যে রেস্ট্রিকশন চলতেছে সারা বিশ্বব্যাপী, সেই রেস্ট্রিকশনের ওয়েবটা আমাদের দেশও আছে। যার কারণে আমরা কী করতে হচ্ছে এখন রিয়েল লাইফের ক্লাস না পেয়ে পাচ্ছি ভার্চুয়াল লাইফের ক্লাস। সো আই থিঙ্ক দিস মাচ বেটার টু প্রেজেন্ট দিস টাইপ অফ এ ক্লাস ইন দিস টাইপ অফ করোনা ভাইরাস টাইম। হাউএভার, যেটা বলছিলাম, উই নিড টু গ্যাদার নলেজ। আমরা জ্ঞান অর্জনের জন্য পড়ি। এডুকেশন হেল্পস এ ম্যান টু ইকুইপ হিজ লাইফ। টু গ্যাদার টু দিয়ে ইনফিনিটিভ হয়েছে, এখানে ইকুইপটা টু ছাড়া ইনফিনিটিভ হয়েছে। এটা হচ্ছে আলোচ্য বিষয় এই পেজের। পড়ে শেষ করে দিচ্ছি। উই রিড টু গ্যাদার নলেজ, আমরা জ্ঞান অর্জনের জন্য পড়ি। টু গ্যাদার সংগ্রহ করার কাজটা কিন্তু উই করতেছে, যার কারণে টুটা এখানে বসছে। এডুকেশন হেল্পস এ ম্যান, শিক্ষা একজন মানুষকে সাহায্য করে টু ইকুইপ হিজ লাইফ, তার জীবন সাজাতে। এখানে সাজানো কাজটা এ ম্যান অবজেক্ট করতেছে, এডুকেশন সাবজেক্ট করতেছে না, যার কারণে এখানে টুটা নাই। সো আলটিমেটলি আমাদের যেটা সিদ্ধান্ত হবে, যেখানে ইনফিনিটিভের কাজটা সাবজেক্ট করে তখন আমরা টু সহ ইনফিনিটিভ লিখি বা বার প্রেজেন্ট ফর্ম আগে টু লিখি। আর যেখানে ইনফিনিটিভের কাজটা সাবজেক্ট করে না, অবজেক্ট করে, তখন আমরা টু ছাড়া ইনফিনিটিভ লিখি, যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। থ্যাংকস। নাও উই আর গোয়িং টু মার্কস পেজ নাম্বার 2। তো সব সময় আবার বেয়ার ইনফিনিটিভ হয় না। যে সমস্ত বার পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয় বা টু ছাড়া ইনফিনিটিভ হয়, সেই সমস্ত বারগুলোর মধ্যে আমরা দেখতেছি লেট, হেল্প, অ্যালাউ, পারমিট, বিট, সাজেস্ট, অ্যাডভাইস, এই জাতীয় বারগুলো। লেটও তো সাহায্য করা বা দেওয়া, হেল্পও তো সাহায্য করা, অ্যালাউ অনুমতি দেওয়া, পারমিটও তো অনুমতি দেওয়া। কিন্তু এই অ্যালাউ এবং পারমিটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হবে। বিট আদেশ দেওয়া, সাজেস্ট পরামর্শ দেওয়া, অ্যাডভাইস উপদেশ দেওয়া, এই সমস্ত বার পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয় বা টু ছাড়া বার প্রেজেন্ট ফর্ম হয়, টু ছাড়া ইনফিনিটিভ হয়। তো ফেসিভ করতে গেলে কিন্তু আমরা কি করতে হবে, আবার বেয়ার ইনফিনিটিভের টুটাকে দৃশ্যমান করতে হবে, নিয়ে আসতে হবে। যেমন টি হেল্পস আস রিমুভ ফেটিক্স, আমাদের ক্লান্তি সাহায্য করতে সাহায্য করে। টি হেল্পস আস টু রিমুভ ফেটিক্স, আমাদের ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটা কিন্তু পরীক্ষাতে 2019 সালের পরীক্ষার মধ্যে ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু লাইনটা আছে, বা যেটা আসছে পরীক্ষাতে আসার আগে কিন্তু আমরা আমাদের বইতে লিখে ফেলছি। আমি হারুন স্যার বই থেকেই হুবহু লাইনটা ফাইনাল পরীক্ষাতে আসছি। সো এই সমস্ত কনসেপ্টগুলো আমার বইতে ক্লিয়ার আছে। টি হেল্পস আস টু রিমুভ ফেটিক, এখানে ট্যুর থাকার কথা ছিল। রিমুভ ফেটিক, ক্লান্তি দূর করার কাজটা কিন্তু সায় করে না, আমরা করি, ক্লান্তি দূর করি। কিন্তু সাজেস্ট কী করে, সাহায্য করে, যার কারণে আমরা রিমুভের আগে টুটা লিখি নেই, কিন্তু ফেসিভ করার সময় টুটা চলে আসবে। তো আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসি, আজটাকে উই করে সামনে নিয়ে আসলাম, আর হেল্পটা ফার্স্ট পার্সন করে তার আগে টু ওয়েব দিয়ে দিলাম। উই বহুবচন হতে কী হলো, উইটা বহুবচন হতে আর বসতে, যদি উইটা সিঙ্গুলার হতো তাহলে ইজ বসতো। তাহলে টি হেল্পস আস রিমুভ ফেটিকটা ফেসিভ করতে হলে কী করতে হবে, উই আর হেল্পড টু রিমুভ ফেটিক বাই টি। এবার কিন্তু রিমুভের পূর্বে টুটা চলে এসছে, এই টুটা না দিলে কিন্তু ফাইনাল পরীক্ষাতে নাম্বার দেওয়া হবে না। বা আমাদের তাহলে টু ছাড়া ইনফিনিটিভ যেখানে বসে, ওই টুগুলোকে আমরা কী করি, ফেসিভ করার সময় টুটা দিতে হবে, টুটাকে দৃশ্যমান করতে হবে। তো আমার টিটা সাবজেক্ট, হেল্পটা হচ্ছে বার্ব, আস্ট হচ্ছে অবজেক্ট, বাদ বাকিগুলা পুরোটা মিলে অ্যাডভার্ব হয়েছে। এটা সাধারণত আমাদের বুঝতে হবে যে একটা সেন্টেন্সে সাবজেক্ট বার্ব অবজেক্ট বাদ দিলে বাকিটা পুরোটা এক বা একাধিক অ্যাডভার্ব থাকবে। অধিকাংশ ক্ষেত্রে এটা সত্য, শুধু কমপ্লিমেন্টযুক্ত কিছু সেন্টেন্সে এই কথাটা সত্য না। তো 99% ক্ষেত্রে এই কথাটা সত্য, সাবজেক্ট বার্ব অবজেক্ট বাদ দিলে বাকি সব অ্যাডভার্ব ইন সাম সেন্সেস। ইন দিস ওয়ে আর দ্যাট ওয়ে
উইদাউট সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্য আদার এলিমেন্টস ইন এ সেন্টেন্স আর অ্যাডভার্ব অর অ্যাডজাংক্ট। সো রাইট ফ্রম ভার্ব করতে গেলে এই কনসেপ্টটা কীভাবে কাজে লাগবে, যেমন আমরা একটা রাইট ফ্রম ভার্ব করে ফেলি, এডুকেশন হেল্পস আস ব্রিং আউট আওয়ার ল্যাটেন্ট ট্যালেন্ট। ল্যাটেন্ট ট্যালেন্ট অর্থ ঘুমন্ত মেধা। তো এই লাইনটার অর্থ হচ্ছে বাংলা করলে শিক্ষা আমাদের কী করে, আমাদের ঘুমন্ত মেধা জাগাতে, ঘুমন্ত মেধা প্রকাশ করতে সাহায্য করে। তো এখানে ব্রিং আউটের পূর্বে আসলে একটা টু আছে, টু মনে মনে আছে বা আন্ডারস্টুড উজ্জ্ব আছে, ভাবতে হবে এখানে টুটা আছে এবং জানতে হবে, তাহলে টু এর পরে বার ফ্রেজেন্ট ফর্ম এটা আমরা জানি, তো যার কারণে ব্রিং আউটের থেকে যাবে। একই অবস্থা আই হেল্পড রহিম টু পাস দ্য এক্সাম, এখানে টুটার নাই, কেন নাই, পরীক্ষা পাস করছে রহিম, আই সাবজেক্ট পাস করে নাই। তো যখন সাবজেক্ট পরবর্তী বারবার বা ইনফিনিটিভের কাজটা করে না, তখন আমরা কি করি, টুটা লিখি না। তো টু না লিখলেও টুটা আছে মনে করতে হবে, তাহলে এখানে ফার্স্ট ভার্বটা পরীক্ষাতে রাইট ফ্রম ভার্বের পাঁচটা থেকে যাবে, তো আমাদের এগুলো জানতে হবে। ফাদার অ্যাডভাইসড হিজ সান রিড উইথ অ্যাটেনশন, বাবা তার ছেলেকে মনোযোগ সহকারে পড়ার জন্য উপদেশ দিল। এখানে পড়ার কাজটা করতেছে হিজ সান অবজেক্ট, ফাদার সাবজেক্ট করতেছে না, যার কারণে টুটা বসে নাই। টু না বসলেও টুটা আছে মনে করতে হবে এবং টু এর পর বার প্রেজেন্ট ফর্ম হয়, রাইট ফ্রম ভার্বে এখানে রিড যেভাবে আছে থেকে যাবে। যদি রুলটা জানা না থাকে তাহলে এই যে ব্রিং আউট, পাস, রিড, এই যেহেতু বারবার ক্ষেত্রে স্টুডেন্ট উইল কজ ডিস্টারবেন্স, আর এখানে যোগ বিয়োগ করে দেবে, হয় এটি যোগ করবে, নাহলে আইন যোগ করবে, নাহলে এস বাই এস যোগ করে দেবে, কিছু না কিছু করবে, কারণ সে ভাবতেছে কিছু না কিছু না করলে কি আর নাম্বার পাওয়া যাবে। অফকোর্স রিয়েলিটি ইজ দ্যাট ইউ শুড নট ডিস্টার্ব দিস টাইপস অফ বার। আনডিস্টার্বেড ভার্ব পরীক্ষাতে থাকবে, যেখানে কিছু না করলেই নাম্বার পাওয়া যায়। সো নাও উই আর গোয়িং টু মার্কস পেজ নাম্বার 3। এই যে প্রথম পেজে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে যখন সাবজেক্ট পরবর্তী ইনফিনিটিভের কাজ করে না, তখন আমরা কি করি, টু ছাড়া ইনফিনিটিভ লিখি, আর যখন সাবজেক্ট পরবর্তী ইনফিনিটিভের কাজটা করে তখন আমরা টু যুক্ত ইনফিনিটিভ লিখি। এই কনসেপ্টটা ফার্স্ট পার্টের মধ্যে লাগবে, পার্ট বলতে কিছু না ইংলিশে, সব পার্টই এক পার্ট, জাস্ট পরীক্ষাতে এক পার্টে একটা জিনিস দেওয়া হয়, ওটাই আসলে পার্থক্য, কিন্তু ইংলিশটাই ইংলিশ, ফার্স্ট পার্ট বলো সেকেন্ড পার্ট বলি। তো এখানে আমরা ফার্স্ট পার্টের 4-5 অনুসরণ করতে গেলে এই কনসেপ্টটা কীভাবে কাজে লাগবে একটু দেখি। ওয়েলফেয়ার স্টেট একটা কল্যাণমূলক রাষ্ট্র, মানে একটা সুস্থ রাষ্ট্র, অ্যালাউস দ্য সিটিজেন নাগরিকদের কী করে, অনুমতি দেয়, এক্সপ্রেস দেয়ার রেসপেক্টিভ থটস, তাদের নিজ নিজ চিন্তা ভাবনা, রেসপেক্টিভ অর্থ হচ্ছে নিজ নিজ। তো এখানে অ্যালাউ বাপটা এক্সপ্রেস তো প্রকাশ করার কাজটা কিন্তু নাগরিকরাই করতেছে, ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্র করতেছে না, সাবজেক্ট করতেছে না, যার কারণে এক্সপ্রেস বাপটা এখানে টু ছাড়া বসবে এবং এই জায়গাটাই খালি থাকবে শূন্যস্থান করতে গেলে। তো বুঝতে নিতে হবে এখানে একটা বের অ্যান্ড ভিডি বসবে, অ্যালাউ বাপটা দেখে বোঝা যাবে, কারণ বাপগুলো আমরা বইতে লিস্ট করছি, প্লাস এখানে কয়টা দেওয়া আছে। পলিটিক্যাল স্টেবিলিটি অর্থ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, পারমিটস এ কান্ট্রি একটা দেশকে অনুমতি দেয়, ইটস ইকোনমি, পারমিট বাপটা দেখে বুঝতে পারবো, এর অবজেক্টের পরে একটা বের ইনফিনিটিভ বসবে, যেটা আমরা কি লিখবো এখানে, বুস্ট, মানে কি উন্নত করা, উপর দিকে তোলা। পলিটিক্যাল স্টেবিলিটি রাজনৈতিক স্থিতিশীলতা, পারমিটস এ কান্ট্রি একটা দেশকে কী করে, অনুমতি দেয়, টু বুস্ট ইটস ইকোনমি, এটা অর্থনীতি উন্নত করতে অনুমতি দেয় বা সাহায্য করে, কোনো সমস্যা নেই, পারমিটে তো অনুমতি দেওয়া বলা দরকার নেই, এখানে সাহায্য করা বললে হবে, নো সমস্যা। ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস এ ম্যান, শারীরিক ব্যায়াম একজন মানুষকে সাহায্য করে, টু মেনটেন এ সাউন্ড হেলথ একটা সুস্বাস্থ্য রক্ষা করতে, হেল্প বারটাই বলে দেবে, মেনটেন নামে একটা বার বসবে, বেয়ার এনভিডি বসবে। ইনসুলিন হেল্পস এ বডি, একটা ব্যক্তিকে একটা বডিকে সাহায্য করে ইনসুলিনটা, টু মেনটেন দ্য ব্যালেন্স অফ সুগার, মানে সুগারের চিনির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এখানে হেল্প বারটাই বলে দিচ্ছে যে আমরা হেল্প বারটার অবজেক্ট হচ্ছে অ্যাবডি, অবজেক্টের পরে একটা বেয়ার এনভিডি বসবে, বারটা লিখতে হবে, আমাদের সিচুয়েশন অ্যাম্বিয়েন্সটা আমাদেরকে বলে দেবে যে ইনফিনিটিভ কোথায় বসবে, এটা শূন্যস্থান করতে গেলে দারুণভাবে লাগবে। সুপার মাইনালস গোস ইউ উইল be able to have a strong marks with these types of idea, whether first part or second part, that's no important. তো এবার আমরা লাস্ট দিকে একটা লাইন পড়বো, এডুকেশন এনাবেলস আস, শিক্ষা আমাদের সক্ষম করে বা সাহায্য করে, টু ডিস্টিংগুইশ হওয়ার কথা ছিল কিন্তু এখানে ডিস্টিংগুইশ বসবে, ডিস্টিংগুইশ বিটুইন রাইট ফ্রম রং, সঠিককে ভুল থেকে, ভুল রাইটকে আলাদা করতে সাহায্য করে, ফ্রম রং ভুল থেকে, শিক্ষা আমাদেরকে সঠিককে ভুল থেকে আলাদা করতে সাহায্য করে। তো আজকের যেটা আমাদের পড়ার মূল কথা হচ্ছে যেটা হচ্ছে যে ইনফিনিটিভের কাজটা যদি সাবজেক্ট করে তাহলে টু ইনফিনিটিভের আগে টু বসবে, আর ইনফিনিটিভের কাজটা যদি প্রথম সাবজেক্ট না করে ইনফিনিটিভের পূর্বে টু বসবে না, টু ছাড়া একটা বার প্রেজেন্ট ফর্ম বসবে,
যেটাকে আমরা কি বলি বেয়ার ইনফিনিটিভ বলি, যেটা এখানেও দেখা যাচ্ছে পেজ নাম্বার 3-তে। ওয়েলফেয়ার স্টেট একটা কল্যাণমূলক রাষ্ট্র অ্যালাউস দ্য সিটিজেন নাগরিকদেরকে অনুমতি দেয় টু এক্সপ্রেস দেয়ার রেসপেক্টিভ থটস তাদের নিজ নিজ চিন্তা ভাবনা প্রকাশ করতে। তো প্রথম লাইনের অর্থটা দাঁড়াবে একটা কল্যাণমূলক রাষ্ট্র, ভালো রাষ্ট্র, সুস্থ রাষ্ট্র তার নাগরিকদেরকে নিজ নিজ চিন্তা ভাবনা প্রকাশ করতে অনুমতি দেয়। তো এখানে আমরা অ্যালাউ বার্বটা অ্যালাউ, তারপর দ্বিতীয় লাইনে দেখা যাচ্ছে যে পারমিট, তৃতীয় লাইনে দেখা যাচ্ছে হেল্প, চতুর্থ লাইনে হেল্প দেখা যাচ্ছে, লাস্ট লাইনে আবার অ্যানাবল দেখা যাচ্ছে। এরা সবাই একই জাতের ভার্ব যাদের অবজেক্টের পরে একটা বেয়ার ইনফিনিটিভ বসে বা ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। এভাবে ইন এ কনসার্টেড ওয়ে আমাদের জিনিসগুলো শেষ করা উচিত। তো তাহলে পরীক্ষাতে আমাদের এই যে বেয়ার ইনফিনিটিভের জায়গাটা খালি থাকবে, যেখানে আমাদের অ্যালাউ, হেল্প, এনাবেলের মতো বারগুলো দেখে বুঝতে হবে এখানে একটা বেয়ার ইনফিনিটিভ বসবে। বেয়ার ইনফিনিটিভ সাধারণত অ্যালাউ, হেল্প, এনাবেলের মতো বার্বের অবজেক্টের পরে বসে ইন মোস্ট কেসেস। অধিকাংশ ক্ষেত্রে অ্যালাউ, হেল্প, এনাবেল এই জাতীয় বার্বগুলোর অবজেক্টের পরে একটা বেয়ার ইনফিনিটিভ বসে, যেটা আমাদেরকে রাইট ফর্ম বার্ব করতে সাহায্য করে, ফেসিভ করতে সাহায্য করে, পাস্ট পার্টের শূন্যস্থান করতে সাহায্য করে। প্রথম পেজে এটা বলা হয়েছে, দ্বিতীয় পেজে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্সগুলো কীভাবে ফেসিভ করার সময় কী করতে হবে। সো আমরা আরেকটু রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম পেজে কি বলছে সেটা আমরা বুঝে গেছি। সাবজেক্ট যদি বার্বের কাজ করে তাহলে ইনফিনিটিভের আগে টু বসবে, সাবজেক্ট যদি বার্বের কাজ না করে ইনফিনিটিভের আগে টু বসবে না। তবে এখানে যে টু আছে সেটা তোমাকে বুঝতে হবে। পেজ নাম্বার 2, যে সমস্ত বারো ঘরে বেয়ার ইনফিনিটিভ হয় বা টু ছাড়া ইনফিনিটিভ হয় তারা হচ্ছে লেট, হেল্প, অ্যালাউ, পারমিট, বিট, সাজেস্ট, অ্যাডভাইস এই জাতীয়। কিন্তু অ্যাক্টিভ ভয়েসেও যদি টু না থাকলেও ফেসিভ করার সময় কিন্তু টুটা নিয়ে আসতে হবে। টি হেল্পস আস টু রিমুভ ফেটিক, এখানে ক্লান্তি, আমরা অবজেক্ট দূর করে, অবজেক্টই ক্লান্তি দূর করার কাজটা করে, এখানে শুধু সাহায্য করে, টি শুধু সাহায্য করে, যার কারণে আমরা টুটা রিমুভের পূর্বে টুটা লিখি নাই, কিন্তু ফেসিভ করার সময় রিমুভের পূর্বে টুটা নিয়ে আসতে হবে। তো এখানে টি সাবজেক্ট, হেল্প এটা ভার্ব, আস এটা অবজেক্ট, টু রিমুভ ফেটিক কোনো না কোনো অর্থে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যে কোনো সময় ফেসিভ করার সময় বার্বের পাশে অবস্থান করে, ফেসিভ করার সময় অ্যাডভার্ব বার্বের ডান পাশে অবস্থান করে। সো অবজেক্টটা আজটাকে আমরা উই করে সামনে নিয়ে আসলাম, আর হেল্প ভার্বটা ফার্স্ট পারসন করে তার আগে টু বি ভার্ব দিলাম, আর টু রিমুভ ফেটিকটাকে আমরা বার্বের পাশে অবস্থান দিলাম, এবং টিটা সাবজেক্টটাকে বাই দিয়ে একদম লাস্টে দিয়ে দিলাম, ফেসিভ হয়ে গেল। এখন পেসিভটা দাঁড়ালো কি, উই আর হেল্পড টু রিমুভ ফেটিক বাই টি। এভাবে ফেসিভ করতে হবে আমাদেরকে, ফেসিভ করার সময় টুটা চলে আসবে। এবার আজকের যে প্রথম পেজের কনসেপ্টটা রাইট ফর্ম ভাবে কীভাবে আসবে, রাইট ফর্ম ভাবে আসবে, রাইট ফর্ম বাড়বে বেয়ার ইনফিনিটিভটা ব্যাকেট করে দেওয়া থাকবে, বেয়ার ইনফিনিটিভটা ব্যাকেট করে দেওয়া থাকবে। আমাদের ভাবতে হবে ব্যাকেটের পূর্বে একটা টু আছে, সো বারটা যেভাবে আছে থেকে যাবে, কারণ আমরা জানি টুর পরে বার প্রেজেন্ট ফর্ম হয়। ইন মোস্ট কেসেস ইট ইজ ট্রু, অধিকাংশ ক্ষেত্রে এটা সত্য।